নমস্কার বন্ধুরা, নিখিল ডিমার কমেডি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ বৃহস্পতিবার, সন্ধেবেলা কি রান্না করব সেই নিয়ে যেন মাথা খারাপ। ফ্রিজে একটুখানি পনির ছিল, আর এখানে যা দেখতে পাচ্ছ এই সবজিগুলো সব ফ্রিজে ছিল, তাই ভাবলাম এইগুলো দিয়ে একটা রেসিপি করে নিই। চলো, এখানে আমি প্রথমে এই যে ছোট ছোট করে গাজর কেটে নিয়েছি, বিনস কেটে নিয়েছি, কয়েকটা সুইট কর্ন ছিল সেই সুইট কর্ন নিয়েছি, আর একটা ব্রোকলি নিয়েছি, ব্রোকলিটা পুরোটাই নিয়ে নিয়েছি, আর একটা ছোট সাইজের ক্যাপসিকাম, আর এই জাস্ট একটুখানি পনির। চলো প্রথমে তাহলে রান্নাটা শুরু করে দিই। এখানে গাজর, সুইট কর্ন আর বিনসটাকে আমি হালকা করে সেদ্ধ করে নেবো অল্প একটু নুন দিয়ে। ওদিকে সবজিগুলো সিদ্ধ হচ্ছে, আমি ততক্ষণ এদিকে পনিরটা ছোট ছোট করে কেটে নিই। পনিরটা ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো নুন নিয়ে মাখিয়ে দিলাম। চলো, খুব ভালো করে ফুটে গেছে, এবার এটাকে নামিয়ে জলটা ঝরিয়ে নেব। সবজিগুলোকে আমি এরকম একটা চুবড়ির মধ্যে ছেঁকে নিয়েছি, এই জলটাই আবার দিয়ে তার মধ্যে ব্রোকলিগুলো হালকা করে ভাপিয়ে নেব। এতে নুন দেওয়াই আছে, সেই জন্য আর নুন দিলাম না, জাস্ট একটু ফুট ধরবে নামিয়ে নেব। চলো, হালকা একটু ফুট ধরে গেছে, আমি এবার নামিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে পরিমাণ মতো তেল, আমি এখানে সাদা তেলটাই ব্যবহার করছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি, এবার এর মধ্যে আমি অল্প অল্প করে পনিরগুলোকে ভেজে নেব। পনিরটার মধ্যে তো নুনটা মাখানো ছিল, ওপর থেকে অল্প করে একটু গোলমরিচ ছড়িয়ে দিলাম। পনিরগুলো ভাজা হয়ে গেছে, চলো এবার তুলে নিই। সব পনিরগুলোই ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা আর একটা ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, সেইগুলোকেই অল্প করে নাড়াচাড়া করে নেব। ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাটা হালকা করে ভেজে নিয়েছি, তার মধ্যে আমি যে ব্রোকলিটা ভাপিয়ে রেখেছিলাম সেটাই এবার একটু নাড়াচাড়া করে নেব। এই রান্নাটা মিডিয়াম ফ্লেমেই করতে হবে, চাপা দিয়ে দিয়ে সেদ্ধ হবে। ব্রোকলিটা আমি হালকা করে ভেজে নিয়েছি, এরপর ওই সুইট কর্ন, গাজর আর বিনসটা যে সিদ্ধ করে রেখেছিলাম, এবার সবগুলোকে একসঙ্গে ভাজা করে নিতে হবে। সবজিগুলো প্রায় 90% মতো ভাজা হয়ে গেছে। চলো এই সময় পনিরটা দিয়ে দিই। পনিরটা দিয়ে দিয়েছি, এবার কিন্তু একদম হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে। চলো, আমার এগুলো একদম ভাজা হয়ে গেছে, এবার নামানোর আগে আমি অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। আর দেখো বন্ধুরা, কি দারুণ কালারটা এসেছে না? সব রকম কালার আছে, অসাধারণ দেখতে লাগছে। চলো, একদম ভাজা হয়ে গেছে, আর এই সময় আমি অল্প করে একটুখানি বাটার দিয়ে দেবো। বাটারটাকে দিয়ে একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেব। তো এই সব রকম সবজি দিয়ে ভাজাটা আমাদের ছোট দিদি এত পছন্দ করে, এমনি সবজি খায় না, কিন্তু এই সবজিটা করে দিলে ও খুব সুন্দর খায়, গরম গরম রুটি দিয়ে দারুণ লাগে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।